খালি নামাজ পড়ে রোজা রেখে আর কারো বোরকা পরে আপনি জান্নাত পেয়ে যাবেন, কে বলেছে আপনাকে? আমি 4টা পয়েন্ট পড়েছি হাদিসের ভাষায়। সম্মানিত মা বোনেরা, এবার আপনি কান খাড়া করেন। মেশকাত শরীফের হাদিস, বিশ্বনবী বলেন নেককার মহিলা কোনটা জানো? অনেকে বলছে নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে। নবী বললেন না, ওই মহিলাটাই নেককার। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে যখন তাকাবে তখন স্বামীকে আনন্দ দেবে। এরকম মহিলা আমার মনে হয় এখন ঘরে ঘরে নেই। নেই বলে তো আমরা পরকীয়া প্রেম করি। বলছে ঠিক, তার মানে ও চালাচ্ছে কাজ। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত মা বোনেরা, দেখেন এতগুলো মানুষ বসে আছে, আমরা আর আপনার স্বামী বলে ফেললো ঠিক, তার মানে আপনি ওই রকম কিছু করেন না। দ্বিতীয় নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, যতক্ষণ স্বামী বাইরে থাকবে ততক্ষণ আপনার ইজ্জত আবরু সতীত্ব আপনি হেফাজত করে রাখবেন। আধুনিক জামানায় এসে স্বামী বাইরে যেতে দেরি, ও মোবাইলে পরকীয়া প্রেমে লিপ্ত হতে দেরি নেই। এমনকি বাইরের লোক নিয়ে এসে স্বামীর ওই কাজ ওকে দিয়ে করাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী বলেন অতুইনু আলা দীনি যাওজাতুহা, ওই মহিলাটাই নেককার যে তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, আরো এগিয়ে দেয়, সাহায্য করে। এরকম মহিলা আজ বাংলাদেশে দিন দিন হারিয়ে যাচ্ছে। স্বামীকে দ্বীনের পথে চলার জন্য সাহায্য করা তো দূরের কথা, আরো বাধা দেয়। কথা বলে না কেন? 4 নম্বরে বিশ্বনবী বলেন স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, মেয়ে লোক যারা এসেছেন, স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, জীবন থাকাকালীন আপনাকে মানা লাগবে। কথা বলে না কেন? আমি স্বামী, এখানে যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী আমরা চাই, আমরা পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। কিন্তু 100টার 98টা মহিলা আজ এটা চায় না। কথা বলছেন না কেন? গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বৃদ্ধাশ্রমে আমারে নিয়ে গেল। যে দেখি এই লাইনে মা আর বাবারা বসে আছে। ওদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে ও সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। এই মা বাবা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। এই সন্তানগুলো, শুধু এই সন্তানের দোষ না, এই বৃদ্ধাশ্রমে এই মা আর বাবা গুলোকে রেখে যাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে তারা এই লোকটার বউ, আর এই বউকে যারা কান পোড়া দেয় ওই বউর মা আর বড় বোন। আমার মনে হয় ওরা এখনই বরদোয়া আরম্ভ করেছে, হুজুর মরুক। আমি আপনাদের বাঁচাতে চাই। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। সত্যি আল্লাহর কসম, যে হাদিসটা বললাম এটা আপনাকে মানা লাগবে। স্বামী যখনই তাকাবে এমন একটা অবস্থা করবেন স্বামী যেন আনন্দ পায়। নবীজি বলেন তোমার আচরণ দেখে যদি স্বামী হাসে, তুমিও যদি হাসতে থাকো, যেই কয়টা দাঁত বের হয়ে যাবে ওই কয়টা নফল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো জোরে বললে দেখবেন বাড়ি যে দাঁত কেলিয়ে পড়ি আছে। কি গো হুজুর যে বলে দিল, যতগুলো দাঁত দেখতো অতগুলো সওয়াব। আমার বন্ধ হচ্ছে না মুখ। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। নামাজ রোজার মতোই ফরজ। আপনার শরীরকে আপনি হেফাজত করে রাখবেন। এমনকি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে খাজেনের ভেতরে পাবেন। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, কারোর সাথে যদি কথা বলতে চাও পর্দার আড়াল থেকে, কথা বলবা সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিত মা বোনেরা, মোবাইলে বলেন, ফ্যাক্সে বলেন, ফোনে বলেন, যেখানেই কথা বলেন, মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন কড়া কড়া ভাষা দিয়ে কথা বলবেন, ঝাঁঝালো গলায়। ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে, বলবে আল্লাহ দরকার নেই, এ মহিলা না আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠ দিয়ে বলেন, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, বিয়া সাহেব বলে না, ওর মনের ভেতরে যদি দুর্বিসন্ধি থাকে, খারাপ অন্তরের মানুষ হয়, ওকে শয়তান ধোঁকা দেবে আর চিন্তা করবে কাজ হচ্ছে। আর কিছুদিন লাইন লাগায়, শেষ পর্যন্ত দেখবেন 2 সন্তানের মা ওর হাত ধরে পালিয়েছে। বেশি বলে ফেললাম, এটা হচ্ছে না দেশে? মেয়েদের কণ্ঠ পর্যন্ত পর্দা, কিভাবে কথা বলবে। এই জন্য আমার এই মোবাইলে মহিলা কণ্ঠ যদি কোনো জায়গা থেকে কল কেউ দেয় ফতোয়া ধরার জন্য, আমি হোসাইনকে দিয়ে দিই, তো তুই যা করবি কর। হোসাইন এখানে আসে না, ওরা জিজ্ঞাসা করেন, আমি মেয়ে লোকের কণ্ঠ ধরতে চাই। আর মাসলা মাসাইল জানার দরকার হলে আপনার স্বামীকে দেন, আপনার ছেলেকে দিয়ে বলান, কারণ এটা রেকর্ড হয়। আমি রিমান্ডে যে এটা দেখেছি। আমরা যা মনে করছি এত সহজ না। এই জন্য কথাবার্তারা খুব হিসাব করে বলবেন। টাকলা মোরাদের মতো 6 মিনিট 29 সেকেন্ড যে ফাঁস হয়ে যাবে, মন্ত্রিত্ব চলে যাবে। মেয়েরা যারা এসেছেন, কারো সাথে যদি কথা বলতে চান পর্দার আড়াল থেকে, মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কথা বলবেন, কিন্তু সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। ভাষা হবে কি? আল্লাহর এই বর্ডারটা, আপনি স্বামী বাড়ি থেকে চলে গেছে, এই বর্ডারটা আর ঠিক রাখেন না, আপনি ক্রস করে ফেলেন। অথচ আপনার হেফাজত করার দরকার ছিল আপনার কণ্ঠ, আপনার শরীর, আপনার সতীত্ব, এমনকি আপনার সন্তান যেটা আছে, স্বামীর সন্তান, ওইটা আপনার স্বামীর সম্পদ, সব আপনি হেফাজত করে রাখবেন। আপনি দায়িত্বশীল। 3 নম্বরে আপনি সাহায্য করবেন স্বামীকে দ্বীনের উপরে চলার জন্য। তাহলে হযরতে রহিমার সাথে আপনি কিয়ামতে জান্নাত পাবেন। হযরতে খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন এই কারণে, তার জীবনের সবকিছু তার স্বামীকে সাহায্য করার জন্য তিনি দিয়েছিলেন। আর আমরা এমন বউ পেয়েছি, ওর 15 ভরি স্বর্ণ আছে, আপনি ক্যান্সারে মরে যাবে, 1 ভরি বিক্রি করতে বলেন, বলে না তুমি মরে যাও, দরকার আরেকটা বিয়ে করো, তাও বেচতে রাজি না। এই জিনিস নিয়ে আমরা সংসার করছি। 4 নম্বরে, স্বামী যেটা চায় ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাক আর যাক, ওটা মানা লাগবে। আমি যে একটা উদাহরণ দিলাম না, যে আমি স্বামী, প্রত্যেক স্বামী আমরা চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক, কিন্তু আপনি চান না। এরকম বোন এই দেশে কার কার বউ এরকম বোন? ছোট হাত তোলেন তো, একজন আছে শুধু। সম্মানিত মা বোনেরা, আমার মনে হয় হচ্ছে না আপনাদের আমল। শুধু নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে আপনি জান্নাত পাবেন না।